হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখুন, দুপুরে শাক নিয়ে এসেছিল, মূলা শাক। তো আমার মেয়ে মূলা শাক খেতে অনেক পছন্দ করে। তো এইজন্য ওর জন্য আরকি মূলা শাকটা নিয়ে এসেছিল। আর আমি তো রাতের জন্য কেটে রেখেছিলাম। তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি। তো তারপর আমি এই যে শাক ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিচ্ছি। এই যে দেখুন কুচি করে। এই দেখুন কুচি, কুচি করে সবগুলো কেটে নিচ্ছি আমি। এখানে পেঁয়াজটা এখন কেটে নিব। দেখুন আমার পেঁয়াজ রসুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এখানে শাকটা সেদ্ধ করে নেব। তো শাকটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে এই যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নেয়া। এই যে দেখুন। তারপর আমি একটু লবণ দিয়ে দিব উপরে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু সেদ্ধ করে নেব। একেবারে বেশি সেদ্ধ করব না। এই শাকটা বেশি সেদ্ধ করলে অতটাও ভালো লাগে না। তো এই যে শাকটা সেদ্ধ করার পরে যে পানিটা বের হয়েছে আমি পানিটা কিন্তু ফেলে দিয়েছি। পানিটা ফেলে দিয়ে আবারও আমি এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি শুকনো করে একেবারে ভেজে নিব শাকটা। তো আমি এই যে শাকের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম সেদ্ধ হয়ে আসার জন্য। আমার এখানে শাকের সঙ্গে সেদ্ধ মরিচটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কার, কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে দেখুন আমার শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন তেলানি দিয়ে দিব শাকটা। তো তেলানি দেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ, রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটু ঘন, ঘন নেড়েচেড়ে দিতে হবে নইলে সাইডে লেগে পুড়ে যাবে। আর এদিকে দেখুন আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সঙ্গে ভেজে নিব। আর শাকটা তেলানি দেওয়ার সময় একটু তেল বেশি দিতে হয়। তেলটা বেশি দিলে ভালো লাগে শাক ভাজি খেতে। এই দেখুন আমি এভাবে নেড়েচেড়ে শাকটা ভাজি করে নিলাম। এভাবে কিন্তু শাকভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। গরম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, ম্যাজিকের মতো ভাত শেষ হয়ে যাবে এভাবে শাকভাজি করে খেলে। আর এই তো আমার হলো রাতে হলো এই টুকিটাকি রান্না আরকি। আর এই তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখছেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এ তো আমার সকালে একটু তরকারি ছিল, সেই সঙ্গে আর কি শাক ভাজি করে নিলাম। এদিকে আমার এই যে লাউয়ের তরকারিটা ছিল, লাউয়ের তরকারিটা একটু গরম করে নিচ্ছি। আর এই তো এদিকে আমি করছিলাম মাছ, এই যে মাছ ভুনা করছিলাম। সো মাছের তরকারিটাও ছিল। আর এই তো আমার সব কিছু গরম করে নেওয়ার পরে আমি এখানে এই যে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমাদের আজকের রাতের রান্নাবান্না। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।